দেশের পানি ব্যবস্থাপনায় দুর্নীতি নিয়ে এক মাস আগে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি সহ আরও একটি প্রতিষ্ঠানের যৌথ গবেষণা প্রতিবেদন আবারও প্রত্যাখ্যান করেছে ঢাকা ওয়াসা। এই প্রতিবেদনকে অবৈজ্ঞানিক এবং মন গড়া উল্লেখ করেছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি। এদিকে টিআইবি দাবি করেছে তাদের গবেষণা প্রতিবেদন স্বচ্ছ। এবছরের 12 জুলাই বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার বর্তমান পরিপ্রেক্ষিত ও উন্নয়ন সম্ভাবনা শিরোনামের এই প্রতিবেদনটিতে 2014 সালের সেপ্টেম্বর থেকে 15 জুন পর্যন্ত তথ্য উপাত্ত হিসেবে ব্যবহার করা হয়। প্রতিবেদনে ঢাকা ওয়াসার নানা দুর্নীতিও তুলে ধরা হয়। প্রতিবেদনটি ঢাকা ওয়াসা প্রত্যাখ্যান করেছে বলেও জানানো হয় এই প্রকাশনা অনুষ্ঠানে। এর প্রায় এক মাস পরে রাজধানীর ঢাকা ওয়াসা ভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় প্রতিষ্ঠানটি আবারও টিআইবির প্রতিবেদনকে অবৈজ্ঞানিক বলে প্রত্যাখ্যান করে। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির একজন প্রতিনিধিও। ঢাকা ওয়াসা দুর্নীতিপরায়ণ অর্গানাইজেশন, টোটালি আমি রিজেক্ট করি। ঢাকা ওয়াসা দুর্নীতিপরায়ণ অর্গানাইজেশন না, ঢাকা ওয়াসা দুর্নীতি থেকে অনেক দূরে। পানি ব্যবস্থাপনায় আমরা ঢাকা ওয়াসা ছাড়া কে আছে এখানে? কে এসে আমাকে মাতব্বরি করবে? কে আমার উপরে এসে বলে যে সেই ব্যবস্থাপনা করছে? কোন পলিটিক্যাল লিডার করছে? এটা তো আমার কাছে আশ্চর্য লাগলো শুনে। আমি এটা আউটরেট রিজেক্ট করছি। একটা বিন্দু মাত্র পানি ব্যবস্থাপনা ঢাকা ওয়াসার বাইরে কারো কোনো হস্তক্ষেপ মাতব্বরি কিচ্ছু নেই। ওয়াসার নানা সাফল্যও তুলে ধরেন এ সেবা সংস্থার প্রধান। সিটি আনপ্ল্যান, মেগা সিটি অভিশাপ, সেইখানে আমরা 100% প্ল্যান্ড ওয়াটার। ইয়েস, উই মেড ইট। ঢাকা শহরে 100% প্ল্যান্ড ওয়াটার। ওয়াসার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকরা টিআইবির উত্তর জানতে চাইলে তাকে কথা বলতে দিতে চাননি ওয়াসা কর্তৃপক্ষ। আমি ওপেন, but not for this conference. পরে সাংবাদিকদের কাছে নিজেদের প্রতিবেদনের স্বচ্ছতা তুলে ধরেন টিআইবির এ পরিচালক। আমাদের যে গবেষণা পদ্ধতি এবং আমাদের যে গবেষকবৃন্দদের যে আমরা বলবো যে তাদের যে প্রজ্ঞা এবং অভিজ্ঞতা আছে সেটাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি এবং আমরা মনে করি যে আমরা আমাদের ইয়েটাকে ডিফেন্ড করতে পারবো। তো যেহেতু একটা টেকনিক্যাল কারণে আমরা ওখানে উত্তর দিতে পারিনি এবং ওয়াসার যে বক্তব্য যেটি এসছে এবং আপনাদের মাধ্যমে যে বক্তব্যটি এসছে এটা প্রতিটি আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা উত্তর আপনাদের সামনে আপনাদের কাছে হাজির করব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যেটা তথ্য